সংসদ ভবন এলাকায় এই মুহূর্তে কথা বলছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। একটা বিষয় হচ্ছে, আপনি যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করছে না সেটি বলছেন, বিএনপির আগে বলেছে যে তারা তাদের নোট অফ ডিসেন্ট ছাড়া তাদের জুলাই সনদ যা আছে সেটি বাস্তবায়ন করবে এবং সরকারের 180 দিনে সেদিন তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া যা আছে বিএনপি তার ইশতেহারে বলেছিলেন প্রত্যেকটি বাস্তবায়ন করবে। তো বিএনপি তো সেটা বাস্তবায়ন করবে তারা বলছে, আপনাদের প্রতিক্রিয়া তারা তো নির্দিষ্ট করে দিচ্ছে। মানে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করতো তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো, কিন্তু সেভাবে তো বিএনপিটা নির্বাচন করছে না। ফলে বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলতেছে। আমরা এর আগেও বলেছি যে এই সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রের সাথে এবং আমাদের তাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা পুরো সারা দেশে দলীয়করণ করছে, সকল প্রশাসনের সব জায়গায়, এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা 70-এর অনুচ্ছেদ না থাকলে, ইভেন এখনও যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো, তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য, সেই ধরনের ভারসাম্যর দিকে আমরা এগোতে পারতাম, কিন্তু সেটা তো আমরা আর এগোতে পারছি না। আর যেটা আমি কিন্তু এটা অনেকবারই বললাম, আমরা এটা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনো সংস্কার না করলেও আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দিয়েছি যাতে এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।